আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন এক মানুষের গল্প শোনাতে যাচ্ছি, যার নাম শুনলেই মুখে হাসি আসে, আবার চোখে পানিও আসে। নাম তার মিজান, চাঁদপুরের হাইমচর উপজেলার এক সাধারণ মানুষ। কিন্তু তার কাজ অসাধারণের থেকেও বাহিরে ছিল। ঢাকার আগারগাঁও তালতলার সরু গলিতে এক ছোট্ট একটি হোটেল। দেখতে সাধারণ হলেও সেখানে আছে অসাধারণ উদ্যোগ, যেটা মানুষ এখন চেনে। গরিবের বুফে নামে। মাত্র ৳১০০ গরুর মাংস, ৳৮০ মুরগি আর ৳৬০ সিদ্ধ ডিমের সঙ্গে আনলিমিটেড ভাত, সবজি আর ডাল। ভাবুন তো, এই দামে আজকাল কোথায় খাবার পাওয়া যায়? কিন্তু মিজান সেটাই সম্ভব করেছিলেন। তার হোটেলের নিয়ম ছিল আলাদা আলাদা। খাবার পর কাউন্টারে গিয়ে টাকা দেওয়ার ঝামেলা নেই। গ্রাহক নিজের মতো করে খেয়ে তারপর দরজার পাশে রাখা একটি পাত্রে বিল রেখে চলে যান। কেউ কত দিলেন তিনি তা যাচাই করতেন না। এ যেন বিশ্বাস আর মানবিকতার অদ্ভুত এক মেলন বন্ধন। শুরুতে এই গল্প শুধু স্থানীয়দের মধ্যেই ছিল, কিন্তু সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসে মিজানের এই হোটেলটি। লোকজন হোটেলে ভিড় জমাতে শুরু করলো। দিনে দিনে বিক্রি বাড়তে লাগলো, আর মিজানও আনন্দ পেলেন। কারণ তিনি জানতেন, যত বেশি সেল হবে তত বেশি সাশ্রয়ী দামে পেট ভরে মানুষ খেতে পারবে। কিন্তু এই সুখের সময় হঠাৎ নেমে আসে এক অন্ধকার। কেউ বা কারা রান্নাঘরের চুলা ভেঙে ফেলে নিয়ে যায় চেয়ার টেবিল। কারো কাছে কিছু স্পষ্ট নয় কেন এমনটা হলো। তবে তার কণ্ঠে এখন শুধু হতাশা আর বেদনা। ক্যামেরার সামনে তিনি কাঁদতে কাঁদতে বলেন, "ভুল হইছে ভাই, আপনারা আমারে মাপ কইরা দেন। আমি তো জানতাম না ভাইরাল কায়রে কয়। মিডিয়া আইসা আমার জালের ভিতর ফালাইছে।" মিজান অভিযোগ করেন, পুলিশ এসে হুমকি দিয়েছে, এখানে ব্যবসা করা চলবে না। বলেছে মাগরিবের আগে বাসায় ফিরে যেতে হবে। তিনি হতাশ গলায় জানেন, "আমি ভাই ৳৪,০০,০০০ ঋণ নিয়েছি, ৩,০০,০০০ কর্ম করে দিয়েছি। এখনও ৳১,৫০,০০০ বাকি আছে। প্রতিদিন ৳৪০০ করে কিস্তি দিতে হয়। এখন আমি কোথায় যাবো?" মিডিয়ার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন ওঠে। একদিকে মিডিয়া তার গল্প তুলে ধরেছিল, যা তাকে মানুষের ভালোবাসা আর গ্রাহক এনে দিয়েছিল। অন্যদিকে সেই প্রচার হয়তো প্রভাবশালী মহলের চোখে লাগলো। কেউ হয়তো ভাবলো এই সাধারণ মানুষ বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। ফলাফল এক মানবিক উদ্যোগ আজ ধ্বংসের পথে। তবুও মিজানের মন এখনও ভাঙেনি পুরোপুরো। তার বিশ্বাস মানুষ পাশে দাঁড়ায়, আবারও শুরু করা সম্ভব। কারণ এই হোটেল কেবল খাবারের জায়গা নয়, এটি ছিল ক্ষুধার্তদের আশ্রয়। একটি প্রমাণ যে ব্যবসা শুধু লাভের জন্য নয়, মানবিকতার জন্যও হতে পারে। আজ প্রশ্ন একটাই, আমরা কি মিজানের মতো মানুষের পাশে দাঁড়াবো, নাকি ভালো কাজ করার সাহস যারা দেখায় তাদের একদিন আমরাই ফেলে দিব?